অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো দলের ওয়াজ না, এটা মুসলমানের বাঁচা মরার লড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? কোন দল? কেউ যেন মনে করেন না হুজুর হামাকের বিরুদ্ধে বলতেছে। মনে করলেই আপনি আবু জেহেল, মনেই করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করতে হবে। যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চান তাহলে বর্তমানের সমাজ দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানকে আবার অনেকে বলে পবিত্র সংবিধান। যেই শালা শয়তানেরা কয় পবিত্র সংবিধান, এদের মুখে জীবনে কোরআন পবিত্র কয় না। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? সংবিধানের বাহিরে যাওয়া যাবি না, তুই কোরআনের বাইরে ঘুরিস। যে মানুষটা সংবিধান লিখছে, আয় হায় হায়, ওর কথা বলাই যাবি না। এই কোরআন, এই যে দেখতেছেন, যে কোরআন তাফসীর শুনতে আইছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র শাসিত হবে, নেতা কেমন হবে, কর্মী কেমন হবে। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হজরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা খলিফা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের খলিফা হলেন হজরত উমর। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দেয়, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন থাকতো, কে রে তুই রে, আমি জুব্বা লম্বা পড়বো না খাটো পড়বো, চিন্তা করছেন? তুই লোকমা দেওয়ার কে? হাসিনার সময় অনেক দেখেছি আমরা, বক্তার মাইক কাড়ে লিয়ে নেতারা বক্তব্য দিছে। জোরে কোন কথা ঠিক, কথা বল না ভাই যান। লোকমা দেওয়ার কোনো মানুষ না। লোকমা দিবেন, সাইটে পুলিশ খাড়ায় আছে, ইশারা করবি, বক্তা শুদ্ধা ধরবি। হযরত ওমর চোখের পানি যখন ছাড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। নেতার বেটার শিক্ষাগত যোগ্যতা কি? ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়া বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কার ভয়ে? জোরে বলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু খেয়াল করেন, আব্দুল্লাহ বলতেছে, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা কে কোথায় কিভাবে আছে দেখার জন্য সারা রাত। সুবহানাল্লাহ। আজকে ভোটের আগে সব আছে, ভোটের আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। আমার এলাকার এক নেতা ৫ গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তাতে এক ফকির আসতেছে। নেতা ড্রাইভারকে বলে, ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই, তো চোখত পড়ে না, যে আসতেছে। ড্রাইভার করে না, ভিক্ষা করে খাই ফকির। আরে পাগলা, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে, নেতা গাড়ির থেকে নিজেই নামে ফকিরকে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, কাক সালাম দিলে?
আপনাকে দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা আমিও তাই। কি চরিত্র রে, কি চরিত্র! ভোট পাইয়া যখন নেতা হবি, ওয়াকার গোবিন্দগঞ্জ খুঁজে পাওয়া যাবি না, ওই ঢাকার থাকবি। মাঝে মধ্যে বেড়াবার আসবে, স্যামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবে না। জোরে কথা কন না কেন? স্যামসে, জোরে কন কি? স্যামসে। একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই যখন ঘুমাই, তখন আমার বাবা চুপি চুপি মানুষের কষ্ট দুঃখ দেখে। একদিন হযরত ওমর রাতের বেলা এরকম দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো দলের ওয়াজ না, এটা মুসলমানের বাঁচা মরার লড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? কোন দল? কেউ যেন মনে করেন না হুজুর হামাকের বিরুদ্ধে বলতেছে। মনে করলেই আপনি আবু জেহেল, মনেই করা যাবে না। এখন তাঁবুর মধ্যে বাচ্চা দুইটা কাঁদতেছে, বারবার বলতেছে মা ক্ষুধা লাগছে খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে যায়, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এ মায়ের অন্তরে মনে হয় দয়া মায়া নাই। ওমর ফারুক চলে গেলেন তাঁবুর নিকটে। মা, মাগো! মেয়েটা বলে পথিক, এই নিশি রাতে তুমি আমাকে মা মা বলে ডাকতেছো, তুমি কে? ওমর ফারুক বলে মা আমি যাই হই না কেন, তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি খলিফার ওমরের কাছে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই মনে করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার এত বেশি খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার জন্যে কান্দে, আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর যে নিচে আগুন জ্বালায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার পাতিলের গোস্ত তো সিদ্ধ হওয়ার কোনো সময় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। তোমার সন্তানের পেটে খিদা বেশি হওয়ার কারণে এদের চোখে ঘুম ধরতেছে না। তুমি খামাকা পানি আর পাথর গরম না করে তুমি তোমার সন্তানকে সান্ত্বনা দাও। এই কথা বলে হযরত ওমর আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন, দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে। আসলাম যেই মাত্র বাইতুল মালের দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমিরাল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম স্যামসা। আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন। ওমর ফারুক বলে আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম যখন ওমর ফারুকের মাথায় আটার বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে আমিরুল মুমিনিন বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে কান্দার বলে আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছাবার না পারি, উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। আপনারা বলেন তো কার ভয়ে? হাক্কা তুকাতিহি। এক দৌড়ে উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার সন্তান 2টা কি জীবিত আছে মা? মেয়েটা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে। তাহলে তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের মুখের দিকে তাকায়। কে গো তুমি এই নিশিরাতে বাবার দরদ নিয়ে আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাওয়াও, তুমি কে গো? আমাদের বাবা নাই, আমরা হলাম ইতিম।
ওমর ফারুক চোখের পানি মুছে বলতেছে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আজকে আমি বলে দিলাম, ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ বলতেছে, কে বলেছে? ওসমান গনি। মনে আছে আপনাদের? ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? যিনি বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ নবীর ডবল জামাই। তুইয়া মুইয়া কিন্তু মানুষ না। এটা বলার মধ্যেও কিন্তু হেকমত আছে, আছে না নাই? কথা কন। বহু সাহাবী আছে, কিন্তু কোনো সাহাবী দাঁড়াইলো না। দাঁড়ালো তার নাম কি? এই সবাই কথা কন না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? ওসমান গনির আপনারা চেনেন? কিভাবে চেনেন? একদিন আল্লাহ রাসূল ওসমানকে কাছে ডাক দেয়, বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সম্পদশালীর আল্লাহ যাকাত ফরজ করেছে সেদিন থেকে হিসাব করা লাগবেই। আপনারা বলেন তো, যাকাত যার উপর ফরজ হয়েছে তার হিসাবের দরকার আছে না নাই? শতকরা কয় টাকা? 2.5 টাকা। রাসূল বললেন, তাহলে তোমার সম্পদের হিসাব কি? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আমাকে কোনোদিন প্রশ্ন করবেন আমি প্রস্তুত ছিলাম না, তবে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আল্লাহ আমাকে যে সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গিয়া যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। কেউ সুবহানাল্লাহ বলো না পারে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলেন, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, কারণ সম্পদের মালিককে কথা কয় না। আপনারা বিশ্বাস করে বলতেছেন না এমনি এমনি? তো যে আল্লাহ এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চাই, তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি দৌড় দেখে আইনমন্ত্রী, আল্লাহ রাসূলের আইন মন্ত্রীর নাম ছিল হযরত উমর। আইনমন্ত্রী বলতেছে, হুজুর ওসমানের দৌড় দেখে আমার সন্দেহ হলো, আপনি এমন একটা ওয়াজ করলেন, ওই যে দৌড় দিল। রাসূল বলেন, ওমর তুমি যতই আইন কও, অজাতা আজগুবি কোনো কথা বলা যাবে না। ওসমান কিভাবে দৌড় দিল? হুজুর যে জোরে দিল। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওসমান গনির যে ওর চাবি বহন করে, ওই ওটটা রশি ধরে ওটটা টেনে টেনে নিয়ে আইছে নবীর কাছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদাম সহ গুদামের তালা এবং তালা দেওয়া চাবি সহ এই উটটা আমি আল্লাহরে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহ এমন একটা পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। এখন আপনি আল্লাহ ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, ওয়াজ তো আমি করবই যতক্ষণ বসে থাকবেন, কিন্তু ওসমান গনির মতন ঈমান যদি আমাদের থাকে, সম্পদ কে দিছে? আরো জোরে বলেন। এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, 5 মিনিটের মধ্যে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর ঘর মসজিদে কারা কারা দান করবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা যারা করবেন তারা হাত তুলবেন। এই মাঝখানে কয়টা ওঠেন? আমরাও তুলতেছি, দেখি টান টান করে তুলেন তো দেখি, হাত নামান। আচ্ছা, কারা কারা দিবেন না তারা হাত তোলেন। যারা দিবেন না, 1 টাকাও দেবো না হুজুর। তার মানে বোঝা গেল না দেওয়া পার্টি একটাও নাই। সবাই আপনারা দিবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, জীবনের শেষ দান মনে করবেন। আগামীকাল হয়তো বাঁচার কোনো গ্যারান্টি আমাদের নাই, আছে? আচ্ছা, যার বাড়ি এখানে সব চাইতে কাছে,
সেই লোকটা হাত তুলে বলেন তো হুজুর, আমি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাবার পারবই? একটা লোক বলেন আমার বাড়ি খুবই কাছে হুজুর, তারপরেও যে আপনি যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? তো গ্যারান্টি যদি না থাকে তাহলে আপনার পকেটের টাকার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন? যখন আল্লাহর ঘর মসজিদে দিবেন ওই টাকা আপনার গ্যারান্টি হবে, জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে। এই যে দুইজন কে উঠলো, এই দুটো কে উঠলো রে সর্বনাশ, এই দুটো টানে বসান, এখন হাত তুলছে না না না, কি জন্যে আপনারা এখনই হাত তুললেন? 10, 20, 50, 100 যে যা পারেন দিবেন। আপনারা কি মনে করছেন ওয়াজ শেষ? বসা থাকবেন যতক্ষণ ওয়াজ চলবি ততক্ষণ, সে বক্তা আমি না। বসেন, 5 মিনিট আদায় হবে, 5 মিনিট। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা মৌকা পাওয়া গেল ওসমান গনির সঙ্গে, এক দৌড়ে দেয় সবাই না আল্লাহ দিল, আর পকেটে তার টাকা বার করতে ভয় করতেছেন, কোনো টেনশন নাই, দিয়ে দেন। এই ব্যাগ না রুমাল না ভিতরে নামো, সর্বসাকল্যে 5 মিনিট টাইম দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না বাবা। আর যারা ব্যাগে দিবেন না হাতে দিবেন, এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থেকে হুজুর ওই ব্যাগের মধ্যে 5-10 টাকা না, আল্লাহর ঘরের জন্য আমি 10,000, 5,000, 2,000 করে দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন এই ব্যাগ কালেকশন হওয়া পর্যন্ত আপনার আমার হাতে এখানে দিবেন, যারা দিবেন। আর ব্যাগের মধ্যে তো দিবেন মাশাআল্লাহ। জি, মহিলাদের মধ্যে মাশাআল্লাহ, আমার মায়েরা, আপনারা হয়তো মনে করতেছেন হুজুর আমাকে ওয়াজই ধরলো না, আপনাকে ওয়াজ করতেছে, আদায় শেষ হলে আপনাকে ওয়াজ শুরু হবে, তারপর আবার আমার বাপদানের কাছে চলে আসবে ইনশাল্লাহ। এটা কে দিল? হ্যাঁ, কত আছে এটি? রায়হান নামে আল্লাহর একজন বান্দা নগদে 2,000 টাকা দান করেছে। আল্লাহ রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এরাই তো রায়হান কবির 2500 লেখা আছে, 2500 আছে, কত আছে রে? 2,000 দিয়ে 2500 লিখলো কে? রায়হান কবির ঠিক আছে তো? টাকাটা উল্টাপাল্টা হচ্ছে হুজুর, উল্টাপাল্টা হচ্ছে, এখনো সিধা করেন। হ্যাঁ সিধা হচ্ছে, এই যে এটা। আচ্ছা, উল্টাপাল্টা করা হবে না। দেখেন লেখা দিয়েছে 2500 টাকা, এখন 2500 হয়ে গেছে মাশাআল্লাহ। রায়হান কবির 2500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মাসুদ ভাই বাউস্তা থেকে 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মৌলানা গোলাম রব্বানী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ভাতিজা আপনাদের গ্রামের সন্তান, 15,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। এ ওটা বসে করেন কেন ভাই? যারা আদায় করবেন তারা শুধু ঘুরবে, আপনার বসে থাকবেন। মিজানুর রহমান 2,000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মিলন হোসাইন 2,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মেজবাউল হোসাইন 15,000 টাকা, খাদ্য অফিসার। এই গ্রামে তো অফিসার কয়টা আছে? অফিসার আছে হুজুর বেশ কয়টা, মাশাআল্লাহ, এ তো ভালো অফিসার। অফিসার আছে না এখানে? আছে কোনটা? ওইটাই মাশাআল্লাহ, ছোট মানুষ, ছোট মানুষ অফিসার। খাদ্য অফিসার মিসবাউল হোসেন 15,000 টাকা ধরে বলেন মারহাবা মাশাআল্লাহ। আমিনুর হুজুর, আনিসুর হুজুর, আনিসুর নাকি এটা? আনিসুর হুজুর পিয়ারাপুর থেকে বটতলা দাখিল মাদ্রাসা 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সোহরাব হোসেন কৃষি অফিসার, মাশাআল্লাহ, আর একটা অফিসার পাওয়া গেছে। এই গ্রামের সন্তান 12,000 টাকা ধরে বলেন মারহাবা। মিঠু বর্তনী থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ মিঠুর দানকে কবুল করেন। আচ্ছা, যেইটা আর একটা শুনলাম, আর একটা অফিসার আছে সর্বক্ষণ এই মাহফিল তদারকি করতেছে, তার নাম কি? সেটা এটা তার নাই, অফিসার শেষ, নতুন হয়েছে এবার আবার কয়েকটা। মিসবাউল হলো বানিহালি থেকে 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা নাম হলো ফরিদুল তারা, শাখার ইউনিয়ন বিএনপির সভাপতি। শাখার ইউনিয়ন বিএনপির সভাপতি, মাশাআল্লাহ। আওয়ামী লীগের সভাপতি হলে বাকি দিত, আর বিএনপি হওয়ার কারণে নগদ 2,000 টাকা দান করছে। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে আরো সম্মানিত করুক, জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আরে পাগলা, কিছুদিন আগে যখন হাসিনা ছিল তখন জামাত বিএনপি একসাথে ঘুম পাড়ছে, জোরে কোন কথা ঠিক না? একই জায়গাতে আমরা 2 ভাই ঘুম পাড়ছি। আমার একটা কম্বল কম, বিএনপির এক ভাই বলে হুজুর আপনার ঠান্ডা লাগবে কম্বল নেন। কি মিল রে ভাই! এই 5ই আগস্টের পরে যে কে কি বুঝালো, হায় হায় রে। আরে পাগলা, আমরা যদি জামাত বিএনপি ঠাই ঠাই হয়ে যায়, যে কোনো মুহূর্তে ফাঁক দিয়ে আবার চট করে ঢুকবি, জোরে কোন কথা ঠিক না?
আর যেন ফ্যাসিবাদী বাংলার বিশ্বাস করতে হবে, আমরা যত বড়ই পাপী হই না কেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। যদি রাজি না থাকতো আরামের বাড়ি, আরামের ঘুম, কঠিন শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগেই আর একটা জগতে আমরা ছিলাম। এই জগতে আল্লাহ আমাদের পছন্দ করার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। কিছুই কয় না, কি মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে না? পৃথিবীতে যত জাতের মানুষ বসবাস করুক, সব জাতকে আল্লাহর পক্ষে নাকি? যখন সবাইকে আল্লাহ বিশ্বাস করে, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো জাতকে আল্লাহ পছন্দই করে না। যার কথা আল্লাহ বলেছেন, অমা ইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইয়ুকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলতে হবে, নাম কি? মাশাআল্লাহ। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। এতে করে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন বিধানের নাম কি? ইসলাম। এই কারণে আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা মুসলমান, সুবহানাল্লাহ কন না কেন? যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন কি হতেন? আল্লাহ পারত না? মুসলমানের ঘরে না পাঠাইয়া হিন্দুর ঘরে পাঠাতে আল্লাহ পারত কি পারত না? কিন্তু আল্লাহ এখানে আমাদের পক্ষপাতিত্ব করেছেন, যার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে পাঠাইয়া দিয়া আল্লাহ আমাদের পক্ষ হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের পক্ষ হয়, সে আল্লাহর প্রশংসা কম না বেশি? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে। কোন বিচার? সবাই বলেন কোন বিচার? আমাদের বাংলাদেশেরও বিচার আছে, আছে না নাই? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আপনারা বলেন তো, 15.5 বছর যে বিচার বাংলাদেশে হয়েছে, এটাকে আসলে বিচার না বিচারের নামে প্রহসন? ভালো মানুষগুলো জেলখানা, খারাপ মানুষগুলো জামিন পায়। আমরা সবাই বলেছি এগুলো বিচার না। জোরে কোন কথা ঠিক কিনা? আবার বর্তমানে ইউনূস সরকার যে বিচারগুলো করতেছে, এই বিচারগুলোতে আওয়ামী লীগ আবার পছন্দ করতেছে না। কোর্টকে বলেছে ক্যাঙ্গারু কোর্ট। তার মানে বোঝা গেল দুনিয়াতে যত বিচারই হোক না কেন, এগুলো বিচার না। আসল বিচার হবে শেষ বিচার। জোরে কোন কথা ঠিক কিনা? গানের মধ্যে কি বলতেছেন? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনিটাকে আল্লাহ না। আল্লাহ যখন হাকিম হইয়া
আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি কোনো ইশারা দেওয়া লাগবে না, আমি কানা বক্তা না, বুঝলেন, আমার চোখ আছে। হ্যাঁ, আমি বুঝি তো, তবে কথা একটা শুরু করছি, একটা শেষ না। এমন একটা পর্যায়ে আমার ভাইকে আমি মাইক দেব যাতে করে জনগণ যেন কোনো অতিষ্ঠ না হয়, ঠিক কিনা বলেন? কারণ হ্যাঁ, আমি তো লেটে আইছি, 10:30 মাইক ধরছি। এর আগে দরকার ছিল, কিন্তু অনেকগুলো মাহফিল, তো আপনাদের গোবিন্দগঞ্জ মনে হয় মাহফিলের কলেরা শুরু হয়ে গেছে। হায় হায়, কয়টা তার যাই, বুঝলেন? হায় হায়, খুবই কষ্ট। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করেনি, বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। দেখছেন? এরপরে জীবন বিধান হিসাবে হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ গোজামি। অনেকে চিন্তা করে যে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখন কি সেই কোরআনে আছে না কম বেশি হয়েছে? আপনাদের কি ধারণা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিসের মধ্যে কয়েক প্রকার হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে কয়েক প্রকার নাই। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, গরিব হাদিস, মৌজু হাদিস। মৌজু মানে জাল হাদিস। ধরে কোন কি হাদিস? কিন্তু আপনার বলেন তো, কোরআনের মধ্যে সহি আয়াত, হাসান আয়াত, জয়ীফ আয়াত, দুর্বল আয়াত, এ ধরনের কোনো শ্রেণী আছে? কেন নাই? কারণ হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিস বহু রকম হয়েছে। কিন্তু কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেওয়ার কারণে কোরআনের মধ্যে কোনো কম বেশি হয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিন্নাস। এই সাইড থেকে আসতে কয় মুত্তাকিন। আসলে হুদাল লিন্নাস হলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেতাম, কিন্তু হুদাল লিল মুত্তাকিন বলাতে বোঝা গেল সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি বান্দাবান্দি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা কি আসলেই মুত্তাকি হবার পারছি কিনা? আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওখানে খেয়াল করছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এখানে মুত্তাকির কথা আছে না নাই? আর কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না। কথা না বললে কি বক্তার ওয়াজ আসবে? যতই শীত লাগুক কথা বলতেই হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনি এসেছেন অনেক কষ্টের পরেও। আমি তাকে আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করার জন্যে আপাতত নিজের কথা বন্ধ করে তাকে মাইক দিয়ে দিলাম। না, এই পর্যায়ে কোনো কথা হবে না তো। আপনার বলছে অস্থির হওয়া যাবে না, উনি খুব লম্বা কথা বলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি কোনো ভূমিকায় গেলাম না। সম্মানিত প্রধান আলোচক, মাননীয় প্রধান বক্তাকে বসিয়ে রেখে আসলে আলোচনা চলে না। দেখুন, খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমার আজকের জন্য খুবই প্রযোজ্য। মানে মাহফিলের কলেরা লেগে গেছে, কথাটা বলছেন। আজকে ঘটনাক্রমে এই গত এই শীতের সিজনের মধ্যে আজকে আমার 10টা মাহফিল। যখন সলাত রোজা সিয়াম, সলাত সিয়াম অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত কিছুই আসে নাই, বান্দাবান্দির জন্য সর্বপ্রথম যে ইবাদত তার নাম হলো জিকির করা। জোরে কোন কি করা? বুঝতে পারেননি? কোরআন হাদিস পড়ে দেখেন, সব সময় নামাজ পড়া যাবে এ কথা নাই, সব সময় রোজা করা যাবে এ কথা নাই, সব সময় যাকাত দেওয়া যাবে এটাও নাই, সব সময় হজ করা যাবে এটাও নাই, কিন্তু সব সময় জিকির করা যাবে। সুবহানাল্লাহ কন না কেন?
এই জিকির চলতেছে আর এই ফাঁকে 2-3 জনই সামনে থেকে উঠছে। এত দামি একটা ইবাদত, আপনি এমনি ওয়াজ শোনার সময় উঠে যাবেন, অসুবিধা কি? জিকির চলতেছে, দরুদ চলতেছে, এই সময় ওঠা যাবে? এর সামনে যে ফাঁকা জায়গা হলো, জায়গা পাচ্ছেন, এরা খ্যাড় বিছাচ্ছে আর এর মাঝখান থেকে ফাঁকা করতেছে। এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন তো, একটু সামনের দিকে আসেন আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন, আমি ভাইদের অনুরোধ করব, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকা হলো চরম বেয়াদবি, আর বসাটা হলো আদবি। বসাটা কি? আদবে ইনসান, বেয়াদবিকে ওটার আমি কভার চাচ্ছি না। যদি মন বসবার না চায় সেটা একটা ভিন্ন কথা, একটু বসার ব্যবস্থা আছে, ওই পিছন দিকে, ওই দিকে, কোনার দিকে অনেক জায়গা আছে, ওই দিকে বসেন। বা আপনাদের মাঝে মাঝে যদি বসান যায়, কিছু ভাইকে একটু বসানোর ব্যবস্থা করেন। তাহলে যেই কথা বলতেছিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদাত দেবে না। কোরআন থেকে হেদাত নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মোত্তাকি। অনেকেই কোরআন শরীফ শুনেছে, এখনো বাংলাদেশে অনেকেই কোরআন শরীফ শোনে। শোনে কি শোনে না? আপনারা বলেন তো, কোরআন কি জীবন ব্যবস্থা হিসাবে তারা গ্রহণ করে? হ্যাঁ। হুদা শব্দের অর্থ কি? কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার নাম হলো হুদা। এখানে হুদাল লিল মুত্তাকিন, খুব খেয়াল করা লাগবে। আবু জেহেল খুব কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনছে, খুবই কষ্ট। সামনে তো বসবারই পারে নাই, সামনে দাঁড়াবি সে সুযোগও হয় নাই, আলোর মধ্যে দাঁড়িয়ে শুনবে সেটাও হয়নি। একেবারে পিছন থেকে অন্ধকারে দাঁড়ায়া আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত। সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে মুখ ফসকে হঠাৎ বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। অনেক সময় আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ শুনতে ঘন্টা কখন যায় বোঝা যায় না। তা আমি বললাম, তুমি কি মাগরিবে এশা নামাজ পড়ছো? কয় না। তুমি কি আমার ওয়াজ শোনার পরে ফজর পড়বা? কয় গ্যারান্টি নেই। আবু জাহেল কিন্তু কোরআনের তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান কোরআন শুনবে কিন্তু কোরআন ধরবে না, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এ কথা বলবো, সব দেখা হয়েছে শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। কিভাবে দেখবেন? পরে পরে এই তো 1 মিনিট খাইয়ে দিলেন, তকবীর আমি দেবো না তাই? যখন কোনো শ্রোতা তকবীর দেয় তখন সব লোক কিন্তু তকবীর দেয় না, আর যখন বক্তা দেয় তখন সবাই দেয়। আমার কথা কি বুঝলেন না? তো এই জন্যে আমি দিব, কারণ আল্লাহ রাসূলকেই তকবীর দিবার কইছে, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তকবীর দাও, এই ঘোষণা করেছেন আল্লাহ নবীকে। তকবীর ছাড়া কোনো মুসলমান হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? তো আমার এই ভাই যখন দিল তখন সবাই তো দিলেন না, যারা দিলেন না এরা তো বিপদত পড়ে গেলেন। আমাদের যারা বাংলাদেশি মুসলমান শতকরা কত ভাগ দেখছেন? কে বলতেছে 90 কছে, তারপর 93, 95, 96 হয়ে গেছে। আমরা পরকারগুলো ধরতেছি না, 90 ধরলাম। 100 জনের মধ্যে 90 জন মুসলমান এই বাংলাদেশে। আপনারা বলেন তো, মুসলমান তো শতকরা 90 জন, ইমানদার কয়জন? মানে শতকরা ইমানদার কয়জন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
লাস্টে কি বললেন? অমাহুম বিমুমিনিন, আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরপরও আল্লাহ বলেছেন এরা মুমিন না। মুমিন যদি না হয় তাহলে এরা মুসলমানের নামের মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, মুনাফিক খুব ভালো জিনিস। জাহান্নামের কোথায় থাকবে? হায় হায় রে, সবচাইতে নিচে থাকবে। কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা উপর থেকে পেশাব পায়খানা করবি, মুনাফিকেরা তলে থেকে ওরা খাবি। সাহাবীরা বলে, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের ভিতরে? রাসূল কিছুক্ষণ কান্না করলেন, কিছুক্ষণ কান্দার পরে বললেন, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিক হচ্ছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা হয়তো বলবেন, হুজুর কেমনে? আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান তুই যে মারাত্মক কথা বলছিস, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন আবু জেহেলের কাছে আইছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি ধরি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তো আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলার নেতা হোক, এটা তুই চাস? আজকেই বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা সব কিছুই চায়, কিন্তু আল্লাহর কোরআন ধরতে চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন খালি সোনার কিতাব না বাজান, এটা ধরা লাগবে। যার কারণে আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা গ্রহণ করা লাগবে। এই কারণে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা দেখেন তো, এখানে মুসলমান শব্দটা কখন বলছে আল্লাহ? আগে বলছে আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ মুমিন, এরপরে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, এরপরে বললেন হাক্কা তুকাতিহি, এরপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তার মানে বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলমান। আমাদের কি লক্ষ্য করে আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া মরো না। এখান থেকে বোঝা গেল মুসলমান দাবি করা সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা বড় কঠিন। জোরে কোন কথা ঠিক কি না? আমরা খালি দাবির মধ্যেই থাকবো। কি খালি দাবি? এখানে 4টা বিষয় আজকের আলোচনার। 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? আল্লাহ কাদেরকে লক্ষ্য করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাসূল বললেন, এই বিশ্বাসটা আবার গভীরভাবে জানতে গেলে 3টা বিষয় খেয়াল করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর হলো তাসদিক বিল জানান, 3 নম্বর হলো ঈমান বিল আরকান। এই 3টার সমন্বয় হচ্ছে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আমরা কি বলবো? লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়েই কোন, শীতের রাতে যত ঝাঁকি তত শীত দূরে যাবে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। এটা খালি তরিকতের মধ্যে যায় দিলে বাবা, বুঝলেন? কিছু বুঝবার না বলে অত বোঝা যায় না, বুড়ি সর্বনাশ। জবানে সকলেই বললাম আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। শুধু জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে এত কথা লুকায়িত আছে। জোরে কোন ঠিক কিনা? এরপরে রাসূল বললেন তাসদিক বিল জানান। শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। তাসদিক বিল জানান এইটা যখন অর্জন হবে,
ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। জীবন বাঁচান ফরজ না, বরং ইমান বাঁচান ফরজ। কেরে যুবকেরা, এই বাউস্টার যুবকেরা, তোমাদের কাছে দাম বেশি কি ইমানের না জীবনের? সবাই বলতেছেন না। অনেকেই ঠেলাক পড়া বলে জীবন বাঁচান ফরজ হুজুর, জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ না, মুসলমানের জন্য ইমান রক্ষা করা ফরজ। বহু চেষ্টা করলেন এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে বাঁচানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? বহু চেষ্টা চলতেছে, শেষ পর্যন্ত যখন হচ্ছে না তখন আমাকে বলে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আগে কিন্তু দোয়া না, আগে ডাক্তার। আমরা সব দেখা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ সাহারা উপায়, সব শেষ করছে। এখন দেখতেছে আল্লাহ ছাড়া কেউ নাই রে। ওরে বাবা রে, তুই বুঝলি কখন আল্লাহ ছাড়া তোমার কেউ নাই? এই বুঝটা তোমাকে আগেই বোঝা দরকার ছিল। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। এখন দোয়া চলতেছে গোটা বাংলাদেশ, দোয়া। যতই চেষ্টা করেন, যতই দোয়া করেন, এরপরেও কিন্তু মরা লাগবেই। লাগবে না? দোয়া দিয়ে কতদিন বেঁচে থাকবেন? এক নেতা আমাকে বলল হুজুর দোয়া করেন খালি ভোট পর্যন্ত বাঁচুক, হুজুর ভোট পর্যন্ত বাঁচুক, তারপরে কি বুঝতেছেন? তারপরে কি মরা? কথা হয় না, মরা লাগবেই। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, কিন্তু একটু যদি চেষ্টা করেন আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন। যেটা বাঁচান যাবে তার চেষ্টা করা দরকার, যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করে লাভটা কি? এই জন্য মুমিন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে ওই মানুষটা কোনো দিকে তাকায় থাকে না, শুধু তাকায় থাকে আল্লাহর দিকে। ধরে কোন দিকে? উকিল বলতে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো আসামি বলতেছে উকিল এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল চিন্তা করে 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। উকিল 2.5 ঘন্টা কি করব? বরং 2 ঘন্টা ঘুম পাড়বো, যদি চেতন না পাই তুমি আমারে ডাক দিও। 2.5 ঘন্টা বসে থাকে কি করব? 2 ঘন্টা ঘুম পাড়বো, চেতন না পাইলে ডাক দিও। উকিল চোখের পানি বের করে চিন্তা করে ফাঁসির কারণে লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির কন্ডম সেল থেকে উকিল যখন বাইরে যায়, আল্লাহর প্রতি ভরসা করা আসামি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমায় গেছে। 2 ঘন্টা পরে উকিল দেখতে আইছে খবরটা কি, আইসা দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কই কে রে, 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, এইভাবে ঘুম পাড়তেছে। পাও নড়াইছে, লাভ ধরে বলতেছে উকিল সময় কি হয়েছে? কয় না স্যার এখনো 8 ঘন্টা আছে। কয় আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি পরে মাথা চিরুনি দিয়ে হাসরায় বলে উকিল চলো যাই। উকিল কান্দার বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনি আনন্দ নিয়ে কোথায় যাবার চান? তাসদিক বিল জেনান, কলিদার ঈমান বলে উকিল রে ফাঁসি হবে আমার, তুমি কেন কাঁদতেছ? ফাঁসির মাধ্যমে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, এই ঈমানটা আমাদের সকলের অর্জন করার দরকার আছে না নাই? এই ঈমানটা অর্জন করতে গেলে কি করা লাগবে? আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমি একটা গান গাই, এখন তো বুঝবার পারেন কিনা, গাবো? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক না। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে আরো জোরে কর না কেন? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আওয়ামী লীগকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আওয়ামী লীগ এক বাক্যে বলছে আল্লাহর ঘর। বিএনপিকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যত দল বাংলাদেশে, সমস্ত দলকে জিজ্ঞাসা করে একে একে, সবাই বলবে মসজিদ আল্লাহর ঘর। সমস্ত মুসলমান বাংলাদেশের মানা নিছে মসজিদ আল্লাহর ঘর। এই জন্য মসজিদের মধ্যে কোনো নীতি চলে না, একমাত্র আল্লাহর নীতি চলে। জোরে কোন ঠিক কিনা? নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, তখন সামনে যা ইমাম কে হবি? আমার নিজের চোখে দেখা। আওয়ামী লীগ বলতেছে সামনে যা, করছে আপনি বড় দল সামনে, এই পাগলা, মসজিদের মধ্যে দল চলবি? আমরা দুইজন কাতার সোজা কর্ম, তুই আমাকে নেতা ইমাম হবি। আমি জামাত, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ভাঙ্গায় এক কাতার হয়, আর মসজিদ থেকে বের হলে এক এক দল এক এক রকম নীতি প্রকাশ করে। কারণ কি? কারণ মসজিদ আল্লাহর ঘর মানে লিছে, কিন্তু গোটা বাংলাদেশ যে আল্লাহর, এটা এখনো মানবার পারেনি। লোকদের দেখাচ্ছে, ওই যে দেখতেছেন না হুজুর, ও যে সামনে যেটা দেখতেছেন ওরা আমার হুজুর, ওর সাইডে যেটা দেখতেছেন ওরা আমার ভাইয়ের, পিছন দিকে যা দেখবেন এগুলো আমি কিনছি হুজুর, এই সাইডে হলো আমার বাপসাচার। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। হুজুর আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটে হাঁটা মসজিদের কাছে নিয়ে যা বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমার টাকা পয়সাটা আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ দেশের নাম কি? যেই দেশে ওর চাচা তোমাকে জায়গা দিলে জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, আমি আল্লাহর কোরআনের চাইতে গরিব কোনো শিক্ষা নাই। মুসলমান, যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন, ভয় করতে হবে কার? একটু বলেন তো, বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা ভয় করতেছি কার? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আপনাদের গোবিন্দগঞ্জে মডেল মসজিদ আছে না নাই? আছে? তা আপনি মডেল মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করবেন, এই নিয়তে আপনি মসজিদে যাচ্ছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে খেয়াল করে দেখেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতে। আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবেন?
আপনি সত্যি করে বলেন, বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে কি করবেন? জুতা হাতত নেবেন। যেই দরজার থেকে আপনি জুতা হাতত নিলেন, ইমান দিয়ে বলেন তো আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আপনি দরজার যে বলতেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, পাও দিলেন ডান, দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ কি লিখবো? লিখিস না, লিখিস না। কারণ বামপন্থী আইন মানে আমার ঘরের মধ্যে ডান পাতে ঢুকে আর চোরের ভয়ে জুতা হাতত লেই, এরকে লেখালেখির কোনো দরকার নেই, কোনো লেখালেখি লাগবে না। আগে পরিবেশ পাল্টাতে হবে, তারপরে লেখা শুরু হবে। জোরে কর কথা, ঠিক কি না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমার দুই কান্ধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি বর্তমান পরিবেশ পাল্টায় আল্লাহর কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন করা যায়, তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি আপনি দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। কারণ প্রত্যেকটা মানুষ তার সীমানা আল্লাহর কোরআন দিয়ে চিনে ফেলবে। সীমানা বোঝেন? আল্লাহর কোরআন আপনাকে চিনাবে। এই পকেটে আপনি 10 বার হাত দেন, এটা আপনার সীমানার মধ্যে আছে, দিচ্ছি বার করছি, কেউ কিছু বলবে না। কিন্তু এই পকেট বাদ দেখালে, এই পকেটও যদি যান, তখন কিন্তু আর হুজুর হুজুর খাতির নেই। হুজুর সীমানা ওভারটেক করলেন কেন? আপনি আপনার সীমানার মধ্যে থাকেন, অন্যের সীমানায় ঢুকলেন কেন? দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনারা সত্যি করে বলেন তো, এখন ঘড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে 11টা 20, কিন্তু আপনাকে চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে কেবল 8টা বাজতেছে। শুধু কোরআনের পক্ষে স্লোগান দিলি যদি আমরা এরকম যুবক হয়ে যাই, মর্দে মুজাহিদ হয়ে যাই, এই কোরআনের সমাজ যখন বাংলাদেশে চালু হবে, তখন আমাদের সাইডে কি হবে বুঝতে পারতেছেন না। খেয়ে কি বুঝে আর সেটা বোঝে লব উল্টা কয়। আমার এলাকার এক মেয়ে যেন কে কি বুঝাছে, কয় কোরআন কোরআন করতেছিস, এই কোরআনের দল যদি খালি যায়, দরজা তালা মারবি রে, বারাবার দিবি রে। হ্যাঁ, মেয়ে মানুষ তো বুঝতেছেন, একটু বাইরে যাবার চাই, একটু বাইরে থাকবার চাই না। আল্লাহ বলে চলে গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়ার খালি ঝোঁক বেড়ে গেছে, কে রে ওর মধ্যে কি আছে রে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি মেয়েদেরকে আয়াত দিয়ে তাফসির করে বোঝানোর চেষ্টা করব। এখন খেয়াল করেন, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? মাঝে মাঝে না, সব সময়। আসরের নামাজ পড়ছে মসজিদে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। রে উপরে এত পানি, নিচে আমাদের পানি নেই, নামাজ কিন্তু পড়িছে। তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই, হাসতে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। আমাদের বাংলাদেশে বিসমিল্লাহ কয়া ইসলামের আল কাটা মুসলমান আছে না? শালা একক তো নামাজ পড়ে না, ভাষণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহ কয়া আল কাটছে পারে, বিসমিল্লাহ কয়া আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি।
আপনার বলেন তো, নামাজ আছে কিন্তু কি নাই? যদি তাকওয়া থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা বসে নাই, আলকাটার শুরু থেকে লেখা শুরু হয়ে গেছে। বিশ্বাস করবেন, আত্তাকুল্লার এটা অর্জন করতে গেলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলেও দুই ফেরেশতা, সম্মানিত দুই ফেরেশতা কিন্তু লেখার জন্য আল্লাহ সেট করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো যথাযথ ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশেও ভয় আছে। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যেই চাকরি রিটার হয়ে গেছে আল্লাহর ভয়ে কান্দিছে। যতদিন ঘুষের চাকরি করছে ওর ভিতরে আল্লাহর ভয় নাই। যে চাকরি শেষ তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আর বলতেছে আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আমি জীবনে আর ঘুষ খাবো না আল্লাহ, আমি আর জীবনে ঘুষ। ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি করব? এই শয়তান যতদিন ঘুষ খাচ্ছে ততদিন তোমার ভয়ে কান্দিনি, এখন চাকরি গেছে এখন আর ঘুষ খাবার চায় না। এরকম ভয় আছে না নাই? জোরে করে আছে না নাই? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে। যৌবন বয়সে কোনোদিন মসজিদও পাওয়া যায়নি, যে বুড়া হচ্ছে সিয়ার লেগেছে। আপনারা বলেন তো, আপনার যে মসজিদ বানাচ্ছেন এই মসজিদের সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্য? বাড়ির যদি নামাজ পড়েন 1 গুণ সওয়াব পাবেন, আর মসজিদের যদি পড়েন তাহলে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেবে। আপনারা বলেন তো 27 গুণ সওয়াব কখন দিবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সাথে? তো জামাতের সাথে নামাজ পড়বার গেলে কাতার কিভাবে করা লাগবে এইটা ইসলামে আছে না নাই? আচ্ছা, কেউ যদি হ্যাঁকা ব্যাকা কাতার করে জামাতে নামাজ পড়ে তো কয় গুণ হবে? কথা কন না একেবারে, কয় গুণ হবে? 27 না হোক 17 হবে, 7 হবে। এই জন্য রাসূল বলেছেন কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এখন সামনে কাতারে যদি একটা চেয়ার দেখতে পান তাহলে আপনারা কি করবেন? 27 গুণ সওয়াব নেওয়ার জন্য ওই চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। এখন দ্বিতীয় কাতারের লোক কাতার সোজা করবার যায় কই ঝামেলা কেরে, ওটা আবার তৃতীয় কাতারত দিবি। তৃতীয় কাতারের লোকেরা বলে মারাত্মক, কাতার সোজা করবার যেই এই চেয়ারের ঝামেলা কেন, চতুর্থ কাতার যাবে। যদি 27 গুণ সওয়াব নিবার চান একটা চেয়ারও মসজিদে থাকবে না, সব বারান্দার চলে আসবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর কেউ যদি আপনার যায় দেখেন কাতার সোজার আগেই চেয়ারত বসে আছে, এবার আগে ভাগে যায় চেয়ারত বসে আছে, তখন নিয়ম হলো 4 জন, জোরে কোন কয়জন? 4 জন ওর 4 চেয়ার পা ধরে কান্দত করে লিয়া বারান্দা থুয়ে যে কাতার সোজা করা লাগবে। যদি 27 গুণ সওয়াব চান একটা চেয়ারও চলবি না। খোঁজলে দেখেন যে লোকটা চেয়ার নিয়ে নামাজ ধরেছে ও যৌবনকালে নামাজ ধরে নাই। নামাজ তুইয়া মুয়ে কোনো ইবাদত না। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আর কোরআনের হুকমত যখন চালু হবে সবকিছুর আগে নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়নে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর মসজিদ দোতলা করবো, হুজুর টাকা লাগবে হুজুর। তো দোতলা করবে কেন? একতলা জাঁটে না হুজুর, এত মুসল্লি হয়েছে একতলাতে হয় না। তো বললাম ফিস করে ফজরের খবর কি? তখন কয় ফজরের খবর এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাটত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে হুজুর। এশার খবর কি? কই দুর্বল শরীরে ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এক কাতারই হয় না, দোতলা করবে কেন? সাইডটায় সেক্রেটারি বলতেছে, মাথা চুলকায় বলতেছে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যাই ওই শালাকের জন্য দোতলা। সেক্রেটারি তাও শালাক আছে, কিন্তু আল্লাহ শালাক হয়নি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মাফ করে দাও কত শত ভুল, মাফ করে
আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিকে রব্বানা আল্লাহু 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 আল্লাহ জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিকে রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी मा मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে শরম আছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাইকের চ্যান একটু বন্ধ করে দেন, চ্যান চ্যান করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বানিহালি বাউস্তা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী, উনি বিজ্ঞাপনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, কিন্তু আল্লাহ ওনাকে কবুল করেনি। কবুল করেছেন জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির, যিনি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং একটা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিদ্বয়কে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান এবং সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল, কিন্তু কিছুই বলেননি। তার মানে আপনারা এরকম চিন্তা করতেছেন যে আপনি ইচ্ছা করে এখানে এসেছেন। আল্লাহ যদি আপনাকে না চাইতো এই ভালো জায়গার মধ্যে আপনি আসতে পারতেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ চাইছে বলেই আপনি এই ভালো জায়গার মধ্যে আসতে পেরেছেন। এ কথা আমার না, কথা হলো আল্লাহর। জোরে বলেন কথা কার? ওই দরজায় হইসই কেন করবে? হইসই এই দরজায় যারা আছেন কোনো সাউন্ড করবেন না। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? জোরে কয় না। আমি কি আমার কথা কইছি না আল্লাহর কথা কইছি? তো আল্লাহর কোরআন থেকে দলিল দেওয়ার পরে জবান খোলে না, তার কারণ কি? থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজের বইয়ের দিকে হাজারবার তাকাও, কোনো পাপ হবে না। মোহাব্বত নিয়ে তাকাইলে আল্লাহ সওয়াব দেবে। আর শালির দিকে একবার তাকান যাবে না, কারণ শালি আপনার সীমানার বাইরে। সীমানা চেনাই কে? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মসজিদের জন্য কেউ যদি সিমেন্ট দিবার চান, তাহলে এখানে লিখে দিবেন, দান যে মাইকে প্রকাশ করা লাগবে তা না, গোপন দান বেশি সওয়াব। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মসজিদ যত বাংলাদেশে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, প্রকাশ্যে দান বেশি হয়েছে না গোপন দান? আপনারা জানেন না? এমন কিছু মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা দেয় কিন্তু কোনোদিন প্রকাশ করে না। এই জন্যে যারা সিমেন্ট দিবেন, গোপনে দিবেন, অসুবিধা নাই। এখন আমার আপাতত আদায় শেষ করে আমি আবার আলোচনায় আসতেছি। ধানের ঠিপ দেখা যায়, সবগুলা কি ধান? সবগুলাই ধান। ওই ধানের মধ্যে অনেক সিটা পাতান আছে, বাতাস না দিলে এটা বোঝা যায় না।
যখনই বাতাস দিবেন ধানের মতোই ঢপ, কিন্তু ঠিপের মধ্যে আর থাকতে পারতেছে না, ওই বাতাসের তাড়াতে উড়ে উড়ে চলে যায়। আদায় যখন শুরু হয় তখন এই চিটা পাতানগুলো থাকতে পারে না, বুঝলেন, এরা উড়ে যায়। তা আপনারা একটু ফাঁকটা পুরা করে সামনে আসেন তো দেখি। এখন এক টানা ওয়াজ চলবে, আসেন সামনে আসেন, আল্লাহর রাস্তা আসেন, একটু জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।